হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে নাস্তাটা সব রান্না হয়ে গেছে, বসে আছি। আব্বু এখনো আসেনি বাড়িতে। বাজার টাজার সব কালকে আনে, এইভাবে সব রেখে দেওয়া আছে, গোছানো হয়নি। আগে বাজারটা গুছিয়ে নিই, পরে রান্না করবো না। এই এক রাতে জানি কী দিন হয়ে গেল, এখানে সাদা সাদার মতো একদম বোঝা যাচ্ছে না কি। কালকেই ছিল না এটা, সকালে উঠে দেখি কী যেন হচ্ছে, ফুলে গেছে এখানে। এতই কিছু হয় আমার, যত হওয়ার সব মুখেই। বাজারটা আগে গোছাই, দেখি কি রান্না করা যায়। অনেক সবজি আছে, মনে করছি সবজি একটা ভাজি করি। আমার নতুন চুলা এত সুন্দর রান্না হচ্ছে। আমাদের সকালে রুটি রান্না করছি এত, যে 8 দিন আমি যদি 7টার দিকে বসি এমনি দিনে রুটি পাক করতে 9টা বাজে যায়। আর আজকে 7:30টার সময় বসছি রুটি পাক করতে, আর 8:30টার মধ্যে আমার রুটি রান্না শেষ। ওই জন্য সকাল সকাল কাজটা আগে গেছে। একদিকে রুটি বানাচ্ছি, একদিকে চা হয়ে গেছে, আবার চা হয়ে গেছে, তরকারির মধ্যে গরম হয়ে গেছে। মানে কোনো সময় লাগে না। আগে রুটি পাক করো, পরে আবার চা গরম করো, পরে তরকারি গরম করো, অনেক সময় চলে যাচ্ছে। এখন 2 চুলা আছে, এখন অনেক আরাম হচ্ছে আমার। যে জন্য একবার কোটা বাছা করে নিই, একবার রান্না করতে বসবো নি। তাহলে 2 চুলাতে 1 চুলার ভাত, 1 চুলার তরকারি তুলে দিলে কাজ শেষ। আগে বাজারটা গুছাই, বাজারটা গুছিয়ে। চাকু না লিয়ে যায়নি, চাকুটি আছে, দাঁড়ায় ঢালে দিয়ে দিচ্ছি। না আসছে না, এই যে এটি তুলাম। কি বানাবো? ফুলকপি আছে, কাটেন সবজি ভাজি করি একটা ভাজি। হ্যাঁ, সবজি ভাজি করি। আর ইয়া নিয়ে আসি, ডিম করবে, ডিম ভুনা করে দিই, এটাই হবে। নষ্ট আলু দিয়ে দিচ্ছে। রাখুন, একটু বেশি পাকা টমেটো নিয়ে নিয়েছি। একবার সব কোটা বাছা করে নিয়ে বসে গেছি। আজকে রান্না সবজি ভাজি করব। সবজির মধ্যে শিম, আলু, পাতাকপি, ফুলকপি, মটরশুঁটি, গাজর সব দিছি সবজি। আর ডিম ভুনা করব আজকে একটুকুই। আর এই ডালটা দিব সবজির মধ্যে। ভাতটা তুলে দিয়ে বাবা কি করে রে মা, ডাল দিতে না লাগবে। ভাব দিয়ে নিই। এর মধ্যে একবারে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে একটু তেলানি দিয়ে দিলেই সবজি ভাজি হয়ে যাবে। কি জানি আমাদের আটে কিনাবেন, আল্লাহ জানে। একটু তো সিদ্ধ হয়ে গেলে কমে আসবে না।
থাক, এর মধ্যেই থাক। হয়ে গেছে সবজি সিদ্ধ, এটা নামে নেই। এদিকে ভাতও বলক চলে যাচ্ছে। পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ, রসুন, ব্যাস হয়েছে। এটা 5 ফোড়ন দিয়ে একটু এভাবে সবজি ভাজি করলে অনেক মজা লাগে। এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ রাখে নামিয়ে নেব। কয়টা টমেটো দিই। কিছুক্ষণ থাক, টমেটোটা একটু গলে যাক। আমি একটু ধনিয়া পাতা নিয়ে আসি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেই। ডিম সিদ্ধটা তুলে দেই, ডিম সিদ্ধ দেই। ডিম ভুনা করে নিলেই শেষ রান্না। হ্যাঁ, যে ভটাস ভটাস উঠতেছে, গাওটা সব পুড়ে যাবে নি।
মনে করছিলাম ডিম ভুনা করবো নি, কিন্তু আবার মনে পড়লো যে আমার তো পিচ্ছি খাবি না, আমার ছেলে তো আলু ছাড়া ভাতই খায় না। এই জন্য মনে হচ্ছে কয়টা লাল আলু দিয়ে দিই, ভেজে নিয়ে কষানি মেরে দিয়ে দেবো নি। আমার পিচ্ছি আর আমি, এই তো আমরা দুজন মিলে আলু ছাড়া আমরা ভাত খাবারই পারি না, আমরা মা বেটা। এখানে কয়টা লাল আলু দিয়ে দিই, এই ছোট লাল আলু। আলুও ডিমের মতো একদম লাল লাল করে ভেজে দিচ্ছি। হাতে পড়ে গেল। টমেটোগুলো দিয়ে দিই। মশলা কষানো শেষ, এখন পানি দিয়ে বাকি সব দিয়ে দিই ডিমটু। আলু কেমন ভাজছি আমি, আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, মশলা আমাদের দিয়ে সিদ্ধ করার কোনো দরকারই নেই।
5 মিনিট থাক, তারপর তরকারি। এই আলু না দিলে পিচ্ছি আবার আমার ভাত খাতো না, এমনিতে ঝাল খেতে পারে না, ঝোল টোল কিছু খাবি না। একটু ধনে গরম মশলা গুঁড়া দিয়ে দিই না। শেষ, রান্না শেষ। রান্না বান্না শেষ করে একদম রান্নাঘরটা পরিষ্কার করে গুছে মুছে নিচ্ছি। রান্নাঘর মুছলাম, ঝাড় দিলাম, সব হয়ে গেল। ভাত খাবো বাবু, এখন নিয়ে আসমু। এই তো এখানে ওটাই চলতেছে, হয়ে গেছে, আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ভিটির সাথে একটু বাজারে। বাজারে কি, মার্কেটে একটা শাড়ি কিনবি, পিকনিক আছে স্কুলে, তার জন্য যাচ্ছি এখন সাতমাথা। দেখি এখান থেকে যে অটো স্ট্যান্ড দূরে, হাঁটে হাঁটে যাও, যাই নিয়ে আসি। অটো তো উঠছি, মানুষই নাই, আর এখন এলা ভরবি তখন নিয়ে যাবি নি, মানুষই নেই। কোনটা ওগুলা এই হয়ে পিঙ্ক কালার তো সুন্দর লাগছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চা করে স্যান্ডেল আছে, কিন্তু হাসানের জন্য নিয়ে যাওয়া লাগবে। চলো আমরা শাড়ি কিনবার আছি, আগে শাড়ি কিনি। চলো কি আছে টাকা দিবেন না, পায়রালা দাম ছিল 650 টাকা চাবো। অনলাইনে রেট এর থেকে আরো বেশি দেওয়া আছে, আবার চার্জ আছে, বুঝেন আপনি এক পিসের জন্য ডেলিভারি ফ্রি দিবেন। 450 টাকা নেন, কম করে বলে দিতে পারবো বোন, এত বেশি কম করছি আপনি কোন না, আপনি যদি দিলেন 550 টাকা রাখা দেবো না, জানার কথা বলেন না, এটা জিনিস নেন ছোট ভাই কাছ থেকে, একবারে কোন কত দিবেন একবারে বলেন, কত দিলেন নিবি ভাই, ওই আমি না 450 বলেন আপু, কত হলে পারবেন, এগুলো দেশে এত লাভ হয় না। বাসায় যাব না আমি, বাসায় যাবেন, গাড়ি ভালো লাগবে না, বাসা শহরের ভিতরেই না শহর। কত দূর আপনাদের বাসা? বেজোড়া, কাছেই আছে, কাছে আছে। বলেন বলেন আপনি বলেন। আচ্ছা বলেন, আপনারা ঠিক করে বলে দেন, টাকা দিয়ে পুরো বাজেটই 500 ছিল। দেও লেও, অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকানে কিন্তু। খালি প্রতিদিন যদি করে দিলেন তাহলে দিয়ে দিতাম। আর কি লাগবে? ব্লাউজ তুমি একটা সাথে আছে, ঠিক আছে আসি। বুঝছো কিছু করছি এখন।
চলে যাচ্ছি মার্কেট থেকে শাড়ি কিনে। এই তো কটা নিল? 500 টাকা। সুন্দরই লাগছে না? কমেন্ট করে জানায় কেমন হলো শাড়িটা। এটা আমার মেয়ের জন্য নিয়ে আসলাম, স্কুলে পিকনিক আছে, ওই পিকনিকে পড়ে যাবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা ভালো যদি লাগে থাকে ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে জানিয়ে যান শাড়িটা কেমন হলো কিনা। আল্লাহ হাফেজ।